আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ সিকান্দার। আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমাদের এসএসসি এবং ক্লাস 9 এর যারা আছো তাদের ইংলিশ পাস হওয়ার অনেকগুলো করেছি আমরা। সেকেন্ড পেপারটা আমরা করতেছি এখন। সেকেন্ড পেপারে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। যা শুনে দেখে অনেকে আতঙ্কিত হয়ে যাও। আশা করি আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো, তোমার রাইট ফ্রম ভার্ব অনেক কিছু জেনে যাবা এবং বইটা দূর হয়ে যাবে। তো আশা করি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখবা, অনেক কিছু মজার মজার জিনিস শিখবা যেগুলো তুমি হয়তো জেনেও হয়তো অন্যদিন খেয়াল করো নাই। আমরা এখানে প্রিপোজিশন শিখাবো একসাথে। দেখো, একটা পেজের যখন পড়বো আমরা, এটা পেজের মধ্যে প্রিপোজিশন থাকে, রাইট ফ্রম ভার্ব থাকে, আর্টিকেল থাকে, চেঞ্জি সেন্টেন্স থাকে, তারপর রিলেটিভ প্রনাউন থাকে, মানে সব কিছু মিলাই কিন্তু একটা পেসেজ হয়। তো আমরা যখন রাইট ফ্রম ভার্ব করতে হবে, সেটা তো একটা পেসেজ। পেসেজের কিছু কিছু অংশ তুলে ফেলবে, সেগুলো আমাদের ওখানে বসাতে হবে, তখন অর্থপূর্ণ বাক্য হবে। তো আসলে আমরা চোখ কান খোলা রেখে যদি আমরা পড়ি, একটু মনের সাথে মন মিলিয়ে, মানে একদম মনে চোখে যখন পড়বো, তখন দেখবে যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি রাইট ফ্রম ভার্ব নিয়ে যারা চিন্তিত আছো তারা দূর হয়ে যাবে। বেশি না, 4-5টা ক্লাস করলে 4-5টা বোর্ড যদি আমি বুঝাই বুঝাই করি, আমার ভিডিও গুলো দেখো, এখানে প্লে লিস্টে থাকবে, এখান থেকে দেখো, বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করো, তাহলে আশা করি বুঝতে পারবে। এই জন্য একটু কষ্ট করতে হবে, তোমাকে অর্থটা একটু বুঝতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের বরিশাল বোর্ড 2026 রাইট ফ্রম ভার্ব, এটা এবার আসছে 2026 সালে। এসএসসি 27 বা ক্লাস 9 এ যারা আছো তারা একটু দেখো, এগুলো হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে বক্সের 10টা শব্দ থাকবে, 10টা শব্দগুলো আমরা একটু অর্থ জেনে নেব। রিকোয়ার প্রয়োজন, বিকাম হওয়া, রাইজ ওঠা বা উন্নত হওয়া, অ্যাচিভ অর্জন করা, কম্পেয়ার তুলনা করা, রিমেন থাকা, মেঘত্ব তৈরি করা, প্রোভাইডত্ব দেওয়া, সরবরাহ করা, কনসিডার বিবেচনা করা, বিয়ত এমিজার ওয়াজয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা আগে পুরো পেজটা পড়ি। পেজটা আগে পুরো পড়ার সময় দেখতে হবে যে এটা কি প্রেজেন্ট টেন্স আছে নাকি ফিউচার টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে। তাহলে আমরা দেখতেছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা একটা প্রবাদ বাক্য, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এখানে একটা জিনিস যদি আমরা ছোট করে খেয়াল করি, দেখো অফ আছে, তারপর একটা নাউন আছে, এরপর আগে দা আছে। তাহলে এটা একটা রুলস। তাহলে প্রিপোজিশনে যদি করতাম আমরা, এখানে অফটা যদি না থাকতো, আমরা এখানে অফ দিতাম। কি দিতাম? অফ দিতাম। আবার আমাদের 1 নম্বরে যে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আছে না আমাদের, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এখানে যদি খালি থাকতো আমরা দা দিতাম। কি দিতাম? দা দিতাম। আমি আগে বলছি আমার ক্লাসটা খুঁটিনাটি বিষয় ভেঙে বোঝানো হবে। অনেকে যদি প্রশ্ন করে, স্যার পড়াচ্ছে রাইট ফ্রম ভার্ব, এগুলো কেন পড়াচ্ছে? এগুলো যদি হিন্স দিয়ে পড়ি আমরা, তাহলে অন্য অন্যগুলো অটোমেটিক পারবো। যারা ইংলিশ মিডিয়াম পড়ে তারা গ্রামার পড়ে না কেন? তাদের অটোমেটিক হয়ে যায়। এগুলো পড়ার সময় এরা এভাবেই পড়ে। আশা করি একটু বুঝে বুঝে পড়ো, এখানে অনেক কিছু জানতে পারবে। তাহলে এখানে প্রিপোজিশন, আর্টিকেল আছে দা, নেশন, এখানে একটা জাতিকে বোঝাইছে, যে কোনো জাতি, সেজন্য অনির্দিষ্ট, সেজন্য এ হয়েছে। ইট ইজ ভেরি অফেন, খালি আছে দেখো, টু লাইক এন্ড দিছে, আবার টু বি দা পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন, এখান থেকে এতটুকু একটু বলে সব। তাহলে আমরা আগে পুরোটা পড়ার পরে লাইনটা পড়তে পারছি, এটা বুঝতে যে এটা কি আছে। ইট ইজ ভেরি অফেন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, আবার এটা হচ্ছে পেসিভ ভয়েস। কিভাবে? ইট ইজ ভেরি অফেন টু লাইট, লাইটের সাথে কি করা হয়? তুলনা করা হয়, বা এই কি আছে, কনসিডার বিবেচনা করা হয়। তাহলে ইট ইজ ভেরি অফেন, এখানে হবে যে কম্পেয়ার। কি হবে? কম্পেয়ার। কেন? ইজ অ্যামিজারের পরে ভার্ব 3 বসবে পেসিভ ভয়েসে। দেখো, আমরা যদি এটা বলি ইট ইজ ভেরি অফেন কম্পেয়ার টু লাইট, এটা ইট মানে এখানে দেখো এডুকেশনের প্রনাউন হচ্ছে ইট, এডুকেশন প্রনাউন কি? ইট। তাহলে শিক্ষাকে মানুষরা কি করে? লাইটের সাথে, আলোর সাথে তুলনা করে। তাহলে এটা পেসিভ ভয়েস, শিক্ষা নিজে নিজে বলে না আমি আলো, আমরাই করি। তাহলে টু লাইট এন্ড টু বি দ্য পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন। এখন দেখো এখানে, এখানে যেহেতু কম্পেয়ার আছে 12-3, এখানে একটা 12-3 আসবে। প্রথম হচ্ছে লাইটের সাথে তুলনা করে, আবার এটা হচ্ছে পিলার, স্তম্ভ, মানুষ সভ্যতা। তাহলে এখানে কি হবে? কনসিডার আছে না, কি হবে? এটাও পেসিভ ভয়েস হবে, কনসিডারেট। দেখো, এন্ড এর আগে পরে কি বার পাই, এন্ড এর পরে এটা বার একটা, আর একটা এটা বার, সেজন্য দুটোটাই কি হয়েছে? 12-3 হয়েছে। এরপর আসি এন্ড, ফুল স্টপ দিয়ে এন্ড,
ইট ইজ অনলি এডুকেশন, এটাই একটা শিক্ষা, এটা শুধুমাত্র শিক্ষা। হুইচ ক্যান এ নেশন, আচ্ছা এতটুকু পড়ি, এখানে ফুলের শব্দ নেই, আমরা এতটুকু একটু পড়ি। তাহলে ইট ইজ অনলি এডুকেশন হুইচ ক্যান মেক আছে মনে হয় আমাদের এখানে, মেক, কি লিখবো আমরা, মেক। দেখো, ইট ইজ অনলি এডুকেশন হুইচ ক্যান মেক এ নেশন, এটা পুরোটা এখান থেকে এতটুকু হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। হুইচ আছে না, তাহলে দেখো আমরা মেকটা চেঞ্জ করে নাই, মেকটা বসাই দিই। দেখো মডেল অক্সিলারির পরে কিন্তু আমাদের মূল ভার্ব বসে, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে মূল ভার্ব বসে। নেশন আবার খালি দিচ্ছে টু দা লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট। তাহলে এখন একটু খেয়াল করি ডি নাম্বারে, তাহলে এখানে আর কি আছে, রাইস আছে, রাইস, রাইসের তো ওটা বা তোলা, এটা যখন 12 হলো এটাও 12 হবে। নেশন একটা জাতি গঠন করা, এখানে এন ছিল, এটাকে সংক্ষিপ্ত করছে, রিডিউস করছে এন না দিয়ে। নেশন রাইজ টু দ্য লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট, রাইজ মানে হচ্ছে তোলা ওঠা, টু দ্য লেভেল, লেভেল অর্থ কি, স্তরে, কিসে, স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট, একটা মানসম্মত উন্নত বা উন্নয়নশীল ডেভেলপমেন্টের জন্য। ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, দেখো ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, পয়েন্টের পর অফ বসে, এটা একটা প্রিপোজিশন। ইট কোয়াইট ক্লিয়ার টু আস, ক্লিয়ার টু আস আমাদের, আমাদের পক্ষে বা আমাদের জন্য কি এটা ক্লিয়ার, তাহলে টু আস আমাদের, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। আস দ্যাট ইফ এ কান্ট্রি, তাহলে এতটুকু আমরা বলি ইট কোয়াইট বিকাম আছে না, তাহলে আমরা লিখবো বিকামস। কেন, ইটের জন্য এখানে সেজন্য অ্যাস যুক্ত হয়েছে, ইট বিকামস কোয়াইট ক্লিয়ার, এটা আমাদের পরিষ্কার, আমাদের জন্য পরিষ্কার হয়ে গেল, টু আস দ্যাট ইফ এ কান্ট্রি ইটস পিপল উইথ এডুকেশন ফর দ্য মডার্ন অ্যাসপেক্টস অফ লাইফ, অনেক বড় একটা সেন্টেন্স দিছে, এরপর আবার আছে। তাহলে আমরা একটু খেয়াল করি এখানে পিপল, এখানে আনএবল দিছে, এটা নেগেটিভ বুঝাইছে, আনএবল টু এন্ড অল আউট প্রসপারিটি টু দ্য বেটারমেন্ট এন্ড ওয়েলফেয়ার অফ দ্য নেশন। এখন আসি, ইফ যদি একটা কন্ডিশন দিছে, যদি এক কান্ট্রি কি কানা করে, প্রোভাইড আছে, তাহলে এখানে আমরা প্রোভাইড লিখবো, ডাস নট, ইফ এ কান্ট্রি ডাস নট, এখানে নেগেটিভ করতে হবে, ডাস নট প্রোভাইড, যদি একটা দেশ সরবরাহ না করে, এখানে ডাস নট নেগেটিভ আনতে হবে, এ কান্ট্রিটা হচ্ছে আমরা সেজন্য ডাস আনছি, তাহলে এটা না বোধ করতে হবে ডাস নট প্রোভাইড, সরবরাহ না করে বা প্রদান না করে, ইটস পিপল এটার এর মানুষকে, মানে এখানে দেশের মানুষকে, উইথ এডুকেশন শিক্ষা, ফর দ্য মডার্ন অ্যাসপেক্ট অফ লাইফ, তাহলে এখানে কি হবে, আহ, আমাদের কি আছে, রিকোয়ার, রিকোয়ার আছে না, তাহলে এখানে আমরা কি লিখবো, রিকোয়ার্ড প্রয়োজনীয়, রিকোয়ার্ড এডুকেশন শিক্ষা, এটা নাউন, এটাকে মডিফাইড করার জন্য ভার্ব বলছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এখানে। এডুকেশন রিকোয়ার্ড, যে প্রয়োজনে শিক্ষা প্রয়োজন, ফর দা মডার্ন অ্যাসপেক্ট অফ লাইফ, আধুনিক দিক থেকে, ইট ইজ আনএবল, এখানে ক্ষমা দিছে, দেখো এই জায়গা থেকে এই জায়গাটা নেগেটিভ বোঝাইছে, ইট ইজ আনএবল, ইজ বি আছে না, ইট ইজ আনএবল এটা সক্ষম হবে না, টু এসিভ, টু এসিভ, দেখো টুর পরে মূল ভার্ব বসে, টু এসিভ এন্ড অল আউট প্রসপারিটি টু দ্য বেটারমেন্ট এন্ড ওয়েলফেয়ার অফ দ্য নেশন, তাহলে যদি দেশের মানুষকে যদি সে ভালোভাবে শিক্ষা প্রোভাইড করতে না পারে প্রয়োজন মতো, হ্যাঁ, আধুনিক সমাজ ব্যবস্থার দিক থেকে, তাহলে ইট ইজ আনএবল টু এসিভ, এটা অক্ষম হবে টু এসিভ অর্জন করতে, and all out prosperity to the betterment and welfare of the nation. Otherwise, the nation in the darkness of কি ignorance, এখানে একটা সেন্টেন্স আদারওয়াইজ নেগেটিভ বুঝাইছে, এটা হচ্ছে আদারওয়াইজটা কি, কানেক্টর, আমরা কানেক্টর বলছি না, কানেক্টর, the nation remain, তাহলে রিমেইন লিখবো আমরা, রিমেইনের আগে লিখবো, এটা বলছে যদি দেশের উন্নত করতে না পারি, তাহলে দেশটা কি থাকবে, রিমেইন থাকবে, তাহলে এখন থাকবে বোঝাচ্ছে ফিউচার টেন্স, তাহলে কি হবে, উইল রিমেইন, দ্য নেশন উইল রিমেইন ইন দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স,
ডার্কনেস অফ ইগনোরেন্স, কিসের জন্য? অজ্ঞতার মধ্যে, অন্ধকারের মধ্যে থাকবে। তাহলে আশা করি বুঝতে পারছো। খুঁটিনাটি বিষয় পড়লে ভালো করে, তুমি যদি 5-10টা যদি প্ল্যাটফর্ম ভার্ব এভাবে পড়ো, ইনশাল্লাহ তুমি দেখবে যে অবশ্যই পারবা। তো 19 যারা আছে তাদের জন্য শুভকামনা রইল। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। যারা কারণে সাবস্ক্রাইব করে রাখবো, বেল আইকনে ক্লিক করে রাখবো। ওকে, ভালো থাকিও। কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিবা, কমেন্ট করবা। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি আরো ভিডিও তৈরি করবো।